বাবা, শপথ করে মিথ্যে কথা বলাটাই আমার পেশা। মামলা জজ করে যতদিন ছিল ততদিন কম টাকা নিয়েছি। মামলা এখন হাইকোর্ট এসেছে, উকিল ব্যারিস্টারের ফি বাড়বে আর সাক্ষীর ফি বাড়বে না। আরে যাও যাও, টাকা আনো, তারপর কথা। খোকন, তুমি বাড়ি যাও, আমার একটু কাজ আছে, সেরে আসছি। আচ্ছা যাও। খোকন? কোন খোকন? এই বেবি, সর্বনাশ! কাকে চাই? এটা কি নীলাবাইয়ের বাড়ি? নীলাবাই? মাথাটা খারাপ নাকি আপনার? রাগ করো কেন? নাও একটা সিগারেট খাও। আমি সিগারেট। আমি একটা ঠিকানা খুঁজছি, যদি পেয়ে যাই, মানে তুমি যদি জানাতে পারো তাহলে এটা পাবে। কিন্তু নীলাবাই নামে তো এখানে কেউ নেই। রুহি আছে? জি, ও তো আমাদের বেগম সাহেবের নাম। এটা তোমার আবার? তুমি কাল সন্ধ্যায় অবশ্যই যাবে। তুমি না গেলে সমস্ত পার্টিটা ব্যর্থ হয়ে যাবে। রাশেদ, তুমি বুঝতে পারছো না। থামো, এই পার্টি তো শুধু খোকনের পরিচিতির জন্য নয়, একই সঙ্গে কাল খোকনের এনগেজমেন্ট, বিয়ের তারিখ ঘোষণা করা হবে। তোমার অনুপস্থিতিতে তা হতে পারে না। কিন্তু আমি ওখানে গিয়ে ভয় নেই, তুমি নিজে না চাওয়া পর্যন্ত আমি তোমাকে ওদের মুখোমুখি দাঁড় করাবো না। তুমি আড়াল থেকে সব দেখবে, শুনবে, দোয়া করবে। রাশেদ, হ্যাঁ, কাল সন্ধ্যায় আমার গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে। দেখেছো, তুমি এখানে থাকো, আমি বাকি কাজটা সেরে আসি। আচ্ছা, আঙ্কেলকে দেখছি না তো? তাই তো বললেন তো দেখতে একটু ঘুরে আসি, কিন্তু গেলেন কোথায়? ওই তো। কোথায় ছিলেন আঙ্কেল? চারদিকটা একটু দেখতে হয় না? এবার আসল কাজটা শুরু করা যাক। আসুন ভাবি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা জানেন এই তরুণ ব্যারিস্টারকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান, কিন্তু এর আরো একটা দিক আছে, সেইটা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই তরুণ ব্যারিস্টার আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে। যদিও আমি ওর জন্মদাতা বাবা নই, তবুও আমারই ছেলে। ওকে ছেলে বলে পরিচয় দিতে পেরে গর্বে, অহংকারে আমার বুক ভরে উঠেছে। আমার বাবা, এই মুহূর্ত থেকে আমি তাকে বাবা বলেই ডাকবো। বাবা বলে ডেকে নিজের জীবনকে ধন্য মনে করব। উনি তো শুধু আমার বাবা নন, আমার বাবা, মা, সবকিছুই উনি। আমার রক্ত, মাংস, শিক্ষা, দীক্ষা, আমার সবকিছু, সবই যে তার। খোকন বাবা। আজকের এই খুশির দিনে আমার ছেলে আর জাস্টিস আসাদুজ্জামানের মেয়ের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে আমাদের বন্ধুত্বকে চিরস্থায়ী করে রাখার জন্য আপনাদের সামনে ঘোষণা করলাম। আসুন, খাবার লাগানো হচ্ছে, আপনারা টেবিলে চলুন। তোমরা একটু এদিকে দেখাশোনা করো, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আমি ওষুধটা খেয়ে আসছি। আমি যাই বাবা? আরে না না, তুমি এদের মাঝখান থেকে কোথায় যাবে? তুমি, রুবা, সবাই এদের দেখাশোনা করো।
আমি এক্ষুনি আসছি, চলো চলো। রুহি, এই রুহি, কি করছো? একটু আমাকে একটু শান্তি পেতে দাও রাশেদ। আমার জীবনে এর চেয়ে বড় শান্তি পাবার জায়গা যার কোথাও নেই। রুহি, আমার মতো একজন সমাজপতিতা মেয়েকে নিরাপত্তা দিয়ে, আমার সন্তানকে বুকে তুলে দিয়ে, লেখাপড়া শিখিয়ে মানুষ করে, তোমার মতো একজন মহৎ মানুষের পরিচয়, পিতৃ পরিচয় দান করলে রাশেদ। কিন্তু তুমি সারা জীবন কি পেলে, কি পেলে? আমার রুহির সন্তান যে আমার সন্তান হলো, এর চেয়ে বড় পাওয়ার কি আছে রুহি? তুমি শুধু দোয়া করো তোমার বুক ছেঁড়া ধন আমি যেন বুক দিয়ে আগলে রাখতে পারি। চলো, তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। চলো চলো। আমার রুহির সন্তান যে আমার সন্তান হলো, এর চেয়ে বড় পাওয়ার কি আছে রুহি? তুমি শুধু দোয়া করো তোমার বুক ছেঁড়া ধন আমি যেন বুক দিয়ে আগলে রাখতে পারি। হ্যাঁ, আমার বাবা। এই মুহূর্ত থেকে আমি তাকে বাবা বলেই ডাকবো। বাবা বলে ডেকে নিজের জীবনকে ধন্য মনে করবো। বাবা। তুমি অনেকক্ষণ এসেছি, এই খিদে লেগে গিয়েছিল। কি আর করব, পাকা দেখা, আংটি পরানো, অমন জমজমাট উৎসবের খানা তো আমার ভাগ্যে জুটলো না। মানে? গিয়েছিলাম গো, গিয়েছিলাম। তুমি দাওয়াত দিতে ভুলে গেলেও আমি তো বাপ, না গিয়ে কি পারি? হ্যাঁ, কিন্তু ওই শালা দারোয়ানটা বড় পাজি। তোমার দারোয়ান তো পয়সায় বস, মানে ওই শালা পয়সাও চেনে না। তুমি রাশেদের বাড়ি গিয়েছিলে? এই রাশেদকে ফলো করে তোমার বাড়ি চিনলাম, তোমাকে ফলো করে রাশেদের বাড়ি চিনলাম। ওই আদালতেই রাশেদকে দেখেছিলাম, ছেলেকেও। ভারী সুন্দর হয়েছে আমার ছেলে। খোকন তোমার ছেলে নয়, আর একবার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। ও, সত্যি কথা বলতে দোষ কোথায়? হ্যাঁ, আসল বাপ রেখে নকল বাপের পরিচয় কি ভালো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাবো যাবো, তুমি যদি আমার কথা না শোনো তবে খোকনের কাছে যাব, খোকনকে শোনাবো। আস্তে! স্বামীর নাম ধরে অত জোরে চেঁচাতে নেই, স্বামীর নাম ধরে অত জোরে চেঁচাতে নেই। সত্যি যা তা শুধুই সত্যি। সত্যি কি লুকায়? হ্যাঁ, এই যে তুমি আমার স্ত্রী, এতটা বছর লুকিয়েছিলে, কিন্তু লুকিয়ে কি থাকতে পারলে? হ্যাঁ, ঠিকই খুঁজে বের করে ফেললাম। কি বলতে চাও তুমি? সত্যি কথাটা গোপন রাখতে চাই। অবশ্য যতদিন তুমি মজুরি দিয়ে যাবে ততদিন। যদি না দেই? হ্যাঁ, ছেলের কাছে যাব। বুড়ো বাপকে রোজগারে ছেলে তো আর ফেলে দিতে পারবে না। কত টাকা চাও তুমি? হ্যাঁ, এই তো পথে এসেছো। আরে তোমার দিতে অসুবিধা কোথায় আমি বুঝি না। বেটা রাশেদ ফাও বাপ সেজে বসে আছে। হ্যাঁ, তার টাকা যত ইচ্ছে টেনে নাও আর আমাকে দিয়ে যাও। কতদিন? যতদিন বেঁচে আছি।
রোহে, তোর আর কি পাওয়ার আছে? তোর সন্তান এখন প্রতিষ্ঠিত, তোর চাওয়া তো পূর্ণ হয়েছে। ওই জাত সাপটাকে বিশ্বাস কি যে কোনো মুহূর্তে ছবল দিয়ে তোর সব স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ রোহি, এসব কি? হ্যাঁ হ্যাঁ, এসব কি? রুহি, কি হচ্ছে? না, মানে রুহি, তুই যতদিন বেঁচে থাকবি আমাকে ব্ল্যাকমেল করে যাবি, ততদিন খোকনের জীবনের নিরাপত্তা থাকবে না, আর একদিনও তুই বাঁচবি না। দেখো দেখো, জেল হয়ে যাবে তোমার, ফাঁসি হয়ে যাবে। স্বামী হত্যা মহাপাপ। পাপ, পাপ তুই। তোর জন্ম পাপ, তোর কর্ম পাপ, তোর বেঁচে থাকা পাপ, তোকে বাঁচিয়ে রাখা পাপ। রুহি, যান। রুহি, রুহি, শেষবারের মতো তোমার পায়ের ধুলো নিলাম। আমি জবানবন্দিতে পুলিশের কাছে স্বীকার করেছি আমি খুন করেছি। কেন কেন রুহি, আমার সঙ্গে পরামর্শ না করে কেন তুমি জবানবন্দি দিলে? ভালোই তো করেছি রাশিদ। আমার খোকন আজ তোমার পরিচয় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওর জীবনের চরম শনিটাকে শেষ করে দিতে পেরেছি। আর তো আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। রুহি, আর কতবার তুমি আমাকে কাঁদাবে? বাবার স্বার্থ দেখতে গিয়ে বিয়ে করলে, খোকনের স্বার্থ দেখতে গিয়ে তুমি একজনকে খুন করলে, এখন নিজের স্বার্থ শেষ হয়ে চলে মরতে যাও। কিন্তু আমার স্বার্থ কে দেখবে? আমার স্বার্থ কে দেখবে? রাশিদ, তুমি আছো, মাঝে মাঝে তোমাকে দেখতে পাই। ছুটে গিয়ে তোমার সামনে দাঁড়ালে জীবনটা পূর্ণ মনে হয়। আমার আমার এই সুখটুকু সহ্য হচ্ছে না তোমার। বলো না রাশিদ, এভাবে বলে আমাকে দুর্বল করে দিও না। বাঁচার লোভ হলে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হবে। আমি কোনো অনুশোচনা নিয়ে মরতে চাই না রাশিদ, মরতে চাই না। একটা বিষধর হিংস্র কালসাপকে মেরে আমি কোনো পাপ করিনি। এই সান্ত্বনা নিয়ে আমি মরতে চাই রাশিদ। পাপ করেছো কি পুণ্য করেছো, সেই চরম বিচার যার করার তিনিই করবেন। কিন্তু মনুষ্যত্বের মাপ কাটিতে তোমার উপর যেন যোগ্য বিচার হয়, তার দেখবার অধিকার তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। নাও, এটাতে সই করে দাও। কি এটা? ওকালতনামা। না না রাশিদ, আমি খুন করেছি। অল্প সময় অল্প কথায় বিচারক আমার ফাঁসি রায় দিয়ে দেবেন, সেই ভালো। আমার কলঙ্কিত জীবন নিয়ে আদরে ভরা মানুষের সামনে কথা কাটাকাটি হোক, তা নিশ্চয় তুমিও চাও না। সই করো রুহি। তোমার ত্যাগের এই মহত্ব যদি কলঙ্কের হয়ে থাকে,
তাহলে আদালতে দাঁড়িয়ে আমাকে বলতে দাও, কোন সন্তান যেন বাবার নিশ্চিত মৃত্যু জেনেও আত্মত্যাগ না করে। কোন মা সন্তানের সুখের জন্য যেন নিজের সুখ শান্তি এমনকি মাতৃত্বের তৃষ্ণা পর্যন্ত কোরবানি না করে।